বৃত্ত আমাদের অতি পরিচিত একটি আকৃতি, কিন্তু বৃত্ত নিয়ে আমাদের মধ্যে অনেক মিসকনসেপশন রয়েছে। যেমন ব্যাস, ব্যাসার্ধ এবং এরা কিন্তু বৃত্তের অংশ নয়, এরা বৃত্তের কিছু জ্যামিতিক উপাদান। তেমনি আরও অনেক মিসকনসেপশন রয়েছে বৃত্তকে নিয়ে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে সেই মিসকনসেপশনগুলো দূর করে নাও। সর্বপ্রথম আমরা জেনে নিব বৃত্ত কী। বৃত্ত হলো একটি আবদ্ধ বক্ররেখা যা একটি নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলে। কিন্তু আমরা বৃত্ত বললেই স্বাভাবিকভাবে কী ভাবি? একটি বক্ররেখা এবং তার মাঝে একটি বিন্দু, মানে এইটা একটা বিন্দু যার থেকে কেন্দ্র করে এই বক্ররেখাটা সমান দূরত্ব রেখে অতিক্রম করে। কিন্তু এমন না এই কেন্দ্রটা বৃত্তের কোনো অংশ, এটা কেবলই বৃত্তের একটা জ্যামিতিক উপাদান। এটাকে আঁকতেই হবে কথা না। যেমন আমি এখানে বৃত্তটি এঁকেছি, বৃত্ত মূলত এই বক্ররেখাটা, শুধুমাত্র এই বক্ররেখাটিকেই আমি বৃত্ত বলতে পারি। এর কেন্দ্র আছে, এটাকে আমার উল্লেখ করতেই হবে এমন কোনো কথা না। আমি এইখানে কেন্দ্রটিকে উল্লেখ করিনি, মানে আমি এখানে এঁকে দেখাইনি কেন্দ্রটি কোথায়। তুমি চাইলে এঁকে দেখাতে পারো, প্রয়োজন না হলে আঁকবে না। কিন্তু এমন না কেন্দ্রটি বৃত্তের কোনো একটা অংশ। বৃত্ত শুধুই এই বক্ররেখাটা, একটা আবদ্ধ বক্ররেখা। আমরা সরলরেখা আর বক্ররেখা সম্পর্কে তো জানি যে সরলরৈখিক পথে চলছে সরলরেখা, আর বক্ররেখা সরলরৈখিক পথে চলছে না। তো এটা একটা বক্ররেখা, এটা আবদ্ধ। আবার যে কোনো বক্ররেখাই আমি নিতে পারবো না, আমাকে এমন একটা বক্ররেখা নিতে হবে যা একটা নির্দিষ্ট বিন্দু থেকে, এই একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে চলছে। আবার অনেকে এটাও ভেবে বসে যে এই বক্ররেখাটার মধ্যে যেটুকু ক্ষেত্র আছে তাই মনে হয় বৃত্ত, অর্থাৎ এই টোটাল অংশটাকেই অনেকে বৃত্ত ভেবে বসে, কিন্তু তাও সত্যি নয়। বৃত্ত কেবলই এই বক্ররেখাটা, তার ভিতরের অংশ বাইরের অংশ কোনো কিছুই এখানে বৃত্তের অন্তর্গত না। বৃত্ত কেবল একটা আকৃতি, যেমন আমি একটা ত্রিভুজ আঁকতে পারি, একটা চতুর্ভুজ আঁকতে পারি, এখানে কেবল আকৃতিটাকেই আমি বলতে পারি চতুর্ভুজ, ত্রিভুজ। তেমনি এখানে জাস্ট এই আকৃতিটাই আমার বৃত্ত, শুধুমাত্র এই রেখাটাই আমার বৃত্ত। এটা একটা আকৃতি, এর ভিতরের অংশ বৃত্তের অন্তর্গত ক্ষেত্র, কিন্তু সেটা বৃত্ত না। বৃত্ত কেবলই এই সরলরেখাটা। এটা খুবই বড় একটা মিসকনসেপশন। সবাই ভেবে বসে যে বৃত্ত মানে এই এতটুকু জায়গা, এটা সত্যি না। আচ্ছা, এটা তো গেল। এমনকি এটাও গেল যে এই যে কেন্দ্র, যাকে কেন্দ্র করে এই বক্ররেখাটা সমান দূরত্ব বজায় রেখে চলছে, সে কেন্দ্র, কিন্তু সেও বৃত্তের অংশ না, সে বৃত্তের একটা জ্যামিতিক উপাদান। তাহলে বৃত্তের অংশ অ্যাকচুয়ালি কারা? বৃত্তের অংশ হলো এই বক্ররেখাটা। এখন এই বক্ররেখাতে একটা নির্দিষ্ট মান আছে, যে এটা 2 মিটার লম্বা একটা বক্ররেখা, এটা 3 মিটার লম্বা একটা বক্ররেখা। তো যতটুকু মাপের বক্ররেখা দিয়ে আমি এই বৃত্তটাকে তৈরি করেছি সেটাই হলো পরিধি। পরিধি, পরিসীমা, এদের মূল কথাই হলো এরা বাউন্ডারি নির্দেশ করে। আমরা বৃত্ত ছাড়া অন্যান্য ক্ষেত্রগুলোর ক্ষেত্রে, যেমন ত্রিভুজ, চতুর্ভুজ বা বহুভুজ, ওদের ক্ষেত্রে আমরা পরিসীমা শব্দটি ব্যবহার করি, কিন্তু বৃত্তের ক্ষেত্রে আমরা পরিধি শব্দটি ব্যবহার করি। শুধু তফাৎ এতটুকু, কিন্তু সবার ক্ষেত্রেই পরিসীমা বলো, পরিধি বলো, ওদেরকে দিয়ে বাউন্ডারি নির্দেশ করে, যে তোমার এই আকৃতিটার কতটুকু রেখা দিয়ে বা কতটুকু রেখাংশ দিয়ে, মূলত রেখাংশ দিয়ে এই ক্ষেত্রটাকে তুমি তৈরি করেছো, বা এই ক্ষেত্রটাকে তুমি বাউন্ডারি দিয়েছ। এই আকৃতিটা তৈরি করতে তোমার কতটুকু মাপের রেখার প্রয়োজন, এটাকে যদি কেটে আমি লম্বা করে সোজা করে রাখি, তাহলে দেখা যাবে যে এটার পরিধিটাকেই আমি পাবো। বুঝতে পেরেছো তাহলে পরিধি কি? এই পরিধিটা কিন্তু আমার বৃত্তের একটা অংশ। বৃত্তের আরও একটা অংশ আছে, ওটাকে বলা হয় চাপ। চাপ কি? পরিধি থেকে আমি যে কোনো একটা অংশকে কেটে নিই, এই অংশটা হলো চাপ। ঠিক আছে? আবার এই বাকি অংশটাও কিন্তু আমার একটা চাপ। যেটা ছোট সেটাকে বলা হয় উপচাপ, আর যেটা বড় সেটাকে বলা হয় অধিচাপ। আচ্ছা, তাহলে চাপ আর পরিধি এরা দুইজনই বৃত্তের অংশ। বাকিরা কেউই বৃত্তের অংশ না, ওরা কেবলই বৃত্তের জ্যামিতিক উপাদান। বৃত্ত নিজে একটা বক্ররেখা, আবার বৃত্তের অন্তর্গত কিছু বক্ররেখাও আমরা কল্পনা করতে পারি, এবং তাদেরকে নিয়ে কিছু কাজও আমাদের থাকে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বক্ররেখাটাকে নিয়ে কাজ হয় তা হলো ব্যাসার্ধ। আমি হাতেই আঁকছি, ধরলাম
আমি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত পরিধির যে কোনো বিন্দুতে। আচ্ছা, এখানে আরও একটা বিষয়, রেখা নিয়ে সেটা ডিটেলে আলোচনা করলে আমি বলবো, এই যে বক্ররেখা বা যে কোনো রেখা, সেগুলো কিন্তু অসংখ্য বিন্দুর সমষ্টি। একটা বিন্দুর গতিপথকেই মূলত রেখা বলে। তো আমি ধরলাম এখান পর্যন্ত একটা বিন্দু, এখানে একটা বিন্দু আছে আর কেন্দ্র একটা বিন্দু, এই দুই বিন্দুর আমি যোগফল করলাম একটা সরল রেখা দিয়ে। এই অংশটাকে আমি বলতে পারি ব্যাসার্ধ। ঠিক আছে, এই অংশটি হলো আমার ব্যাসার্ধ। অর্থাৎ আমি কেন্দ্র থেকে কতটুকু দূরত্ব বজায় রেখে রেখে চলছি। ব্যাসার্ধের মান বৃত্তের পরিধির যে কোনো পয়েন্টে একই হয়। আমি এখান থেকে আঁকলে ব্যাসার্ধ যা হবে, আমি এখান থেকে আঁকলে ব্যাসার্ধ তা হবে, আমি এখান থেকে আঁকলে ব্যাসার্ধ তা হবে। কেন হবে? কারণ কেন্দ্র থেকে তো পরিধি সমান দূরত্ব বজায় রেখে চলছে, তাহলে এই সরলরৈখিক দূরত্বটা সর্বদা সমান হবে, ব্যাসার্ধ। আবার এখানে আরও একটি সরলরেখার পরিচয় আছে। এই ব্যাসার্ধকে যদি আমি বর্ধিত করি, তাহলে পরিধির অন্য একটা প্রান্তকে ও ছেদ করবে এবং আমি টোটাল একটা সরলরেখা পাবো। এই টোটাল সরলরেখাটাকে আমি বলতে পারি ব্যাস। ব্যাস কি? ব্যাসার্ধের দ্বিগুণ। অর্থাৎ আমি যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে তাকে বর্ধিত করলাম, পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত অঙ্কিত একটা সরল রেখা, কিন্তু তফাৎটা হলো ও কেন্দ্রকে ছেদ করে যায়, কেন্দ্রকে অতিক্রম করে যায় এই সরল রেখাটা, এটাকে বলা হয় ব্যাস। এইবার পরিধির দুই প্রান্তকেই ছেদ করে এমন আরও একটা পরিচয়যুক্ত রেখা আছে, তার নাম হলো যে। আমি ধরলাম এখানে আমি একটা রেখা নিলাম যে পরিধির দুই প্রান্তকেই ছেদ করছে। ওর নাম কি হবে তুমি জানো? ওর নাম হলো যে। যে হলো পরিধির দুই প্রান্তকে ছেদ করে এমন একটি সরলরেখা, আর ও কেন্দ্রকে অতিক্রম করে না। আসলে কেন্দ্রকেও অতিক্রম করতে পারে। এই যে ব্যাস, ও কিন্তু বিশেষ এক ধরনের যে, কিন্তু ও এমন একটা যে কেন্দ্রকে অতিক্রম করে যায়। আর অন্য কোনো যে, ব্যাস বাদে অন্য কোনো যে কেন্দ্রকে অতিক্রম করতে পারে না। তুমি এর একদম কাছের অন্য একটা জেকে যদি নাও, এই বরাবর ধরো আমি একটা জেকে আঁকলাম, এই যে এটা কিন্তু অবশ্যই একটা যে, ও ব্যাস না। কেন? ও পরিধি দুই প্রান্তকে ছেদ করছে, কিন্তু ও কেন্দ্র দিয়ে যায় নাই। আর ওর মানটা সবসময় ব্যাসের থেকে ছোট হবে। ব্যাস হলো বৃত্তের বৃহত্তম যে। মানে তুমি অনেকভাবে যে আঁকতে পারো, এই যে এটা একটা যে, তারপরে এই যে এটা একটা যে, তারপরে এই বরাবর একটা যে আঁকতে পারো, কত রকম ভাবে যে আঁকা যায়। পরিধির যে কোনো দুটা প্রান্তকে যোগ করে দিবা। কিন্তু তোমার কেবলমাত্র যদি এমন একটা যে আঁকো যে কেন্দ্রকে অতিক্রম করে যায়, সে সবচেয়ে বড় যে, আর ওর নাম হলো ব্যাস। অন্য সকল যে এই ব্যাসের থেকে ছোট হবে। তাহলে আমরা কয়টি পরিচয় জানলাম? কেন্দ্র সম্পর্কে জানলাম, এই যে ও হলো আমার কেন্দ্র, আর কেন্দ্র থেকে পরিধির যে কোনো প্রান্ত পর্যন্ত যদি আমি যোগ করি তাহলে সেটা হলো আমার ব্যাসার্ধ। এই ব্যাসার্ধকে যদি আমি বর্ধিত করে পরিধির অপর প্রান্ত পর্যন্ত যাই, তাহলে টোটাল আমার এই ক্ষেত্র, টোটাল যে রেখাটা, এই টোটাল রেখাটা হলো আমার ব্যাস। এবং আমি যদি কেন্দ্রকে ছেদ করে না এমন একটা রেখা নিই যে পরিধি দুই প্রান্তকে ছেদ করে, তাহলে সে হলো আমার যে। যেটা যে শুধু এখানেই হতে হবে কথা না, তুমি যে কোনোভাবে এই যেটাকে আঁকতে পারো, যে কোনোভাবে আঁকো সেটা যে হবে। আর আমার মূল, এরা এই ভিতরের যে আমি তিনজনের কথা বললাম, চারজনের কথা বললাম, এরা কেউ কিন্তু বৃত্তের অংশ না। এরা কেবলই বৃত্তের জ্যামিতিক উপাদান। বৃত্তের অংশ শুধুমাত্র চাপ আর পরিধি। কেননা ওরা বৃত্ত মূলত হলো আমার এই বক্ররেখাটা, আর এই বক্ররেখার মধ্যেই আছে চাপ আর পরিধি। টোটাল বক্ররেখাটা কতটুকু দৈর্ঘ্যের সেটা প্রকাশ করব পরিধি দিয়ে, অর্থাৎ বাউন্ডারিটা দিতে আমার কতটুকু রেখাংশের প্রয়োজন হয়েছে, আর সেই বাউন্ডারি থেকে আমি কিছুটা অংশ কেটে নিই, সেটা চাপ। আমি এতটুকু অংশও কেটে নিতে পারি, এটা একটা চাপ। আবার বলতে পারি বাকি পুরাটা একটা চাপ, এটুকু একটা চাপ। অর্থাৎ তুমি পরিধি থেকে যে কোনো একটা অংশ কেটে নাও, সেটা একটা চাপ। পরিধির এক একটা অংশকে চাপ বলা হয়। এই গেল পরিধি বৃত্ত রিলেটেড যত রেখা আছে সেই রেখাগুলো। তুমি বলবা এটা তো একটু ভিন্ন রকমের, এটা কিভাবে রেখা হলো? এটা একটা বক্ররেখা, চাপ একটা বক্ররেখা, পরিধি একটা বক্ররেখা, আর অন্তর্গত যে ব্যাসার্ধ, ব্যাস আর যে, ওরা সরল রেখা। বৃত্ত মূলত একটা রেখা। এই রেখা বাদে বৃত্তের কোনো অংশ আসলে নেই, বাকি যা আমরা পড়ছি তা বৃত্তের জ্যামিতিক উপাদান। আমরা যখন ক্লাসে পড়ালেখা করি জ্যামিতি নিয়ে, তখন আমরা এমনভাবে পড়ি মনে হয় যেন ব্যাস, ব্যাসার্ধ যে ওরাও বৃত্তের অংশ, কিন্তু ওরা বৃত্তের অংশ না। ইভেন
ইভেন এই ভিতরের এই ক্ষেত্রটাও বৃত্ত না, বৃত্ত শুধুই এই বক্ররেখাটা। এরপর থেকে যখনই পড়ালেখা করবে এটা মাথায় রাখবে, আমি বৃত্ত পড়ছি অর্থাৎ আমি এই বক্ররেখাটাকে নিয়ে পড়ছি, আর বাদবাকি সবাই হলো ওকে কমপ্লিমেন্ট করে এমন কোনো উপাদান। এখন আমরা আজকে রেখা নিয়ে পড়লাম। বৃত্তে কিন্তু রেখার বাইরেও আরও অনেক কিছু আছে, কোণ আছে অনেকগুলো বৃত্তের অন্তর্গত, বা অনেক রকমের কোণ আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। বৃত্তের অন্তর্গত কিছু ক্ষেত্র আছে, ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু আজকের ভিডিওতে আমি এত কিছু বলবো না, আজকে আমি যত রকমের রেখা আছে বৃত্ততে সেগুলো নিয়ে আলোচনা করলাম। বৃত্তে আসলে রেখা বলতে আরও কিছু জিনিসকে বলা যায়, যেমন স্পর্শক, বৃত্তকে স্পর্শ করে এমন কোনো সরলরেখা। আমি এঁকে দেখাচ্ছি তোমাকে। এই যে বৃত্তকে স্পর্শ করে এমন সরলরেখা, ওকে বলা হচ্ছে স্পর্শক। মূল বৃত্তের অন্তর্গত যে কোণের আলোচনাটা এবং ক্ষেত্র নিয়ে যে আলোচনা, তা নিয়ে আমি অপর একটি ভিডিও করব, সেটা অবশ্যই দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।